সম্প্রতি আমাদের দেশে আমেরিকার 250তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে খুব ঘটা করে, তাও সংসদ ভবনের মতো পবিত্র জায়গায়। এই আমেরিকা আসলে কে? তাদের সাথে আমাদের সম্পর্ক কি ছিল, কেমন ছিল? এটা সেই আমেরিকা যারা 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় সরাসরি বিরোধিতা করেছিল। আসুন একবার একটু জানি যেটা কিভাবে এবং কেন, কোন কোন পর্যায়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন সরকার, বিশেষ করে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার সরাসরি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা এবং পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। এবার দেখা যাক তারা কোন কোন জায়গায়, কিভাবে, কোন প্রক্রিয়ায় আমাদের বিরোধিতা করেছে, আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। পাকিস্তান সেনাবাহিনী যখন বাংলাদেশে গণহত্যা চালাচ্ছিল, তখন মার্কিন প্রশাসন তাদের অস্ত্র সরবরাহ বজায় রাখে। আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও গোপনে জর্ডান এবং ইরানের মাধ্যমে পাকিস্তানকে সামরিক সরঞ্জাম পাঠায়। তৎকালীন ঢাকায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল অর্চার্ড ব্লাড ওয়াশিংটনে পাঠানো এক বার্তায় একে পরিকল্পিত গণহত্যা বা সাইলেন্ট জেনোসাইড হিসেবে অভিহিত করেন এবং মার্কিন সরকারের নীরবতার সমালোচনা করেন। অথচ নিক্সন প্রশাসন এই সতর্ক বার্তাকে পাত্তা না দিয়ে উল্টো আর্চার ব্লাডকে ঢাকা থেকে প্রত্যাহার করে নেয়। যুদ্ধের শেষ ভাগে যখন পাকিস্তান সেনাবাহিনী পরাজয় নিশ্চিত হচ্ছিল, তখন আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বারবার যুদ্ধবিরতির প্রস্তাব আনে। তাদের উদ্দেশ্য ছিল যুদ্ধ থামিয়ে পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের অংশ হিসেবে রেখে দেওয়া। সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ার ভেটোর কারণে আমেরিকার সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। যুদ্ধের একেবারে শেষ মুহূর্তে ডিসেম্বরের শুরুতেই ভারতকে চাপ দিতে এবং পাকিস্তানকে নৈতিক সমর্থন যোগাতে আমেরিকা বঙ্গোপসাগরের উদ্দেশ্যে তাদের পারমাণবিক ক্ষমতা সম্পন্ন যুদ্ধ জাহাজ ইউএসএস এন্টারপ্রাইজ সহ 7ম নৌবহর রওনা করায়। তবে সেদিনও সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া পাল্টা যুদ্ধজাহাজ পাঠানোয় আমেরিকা সরাসরি কোনো সামরিক হস্তক্ষেপ করতে সাহস পায়নি। এখন দেখা যাক কেন তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এখানে আমেরিকার বিরোধিতার পেছনে কোনো নৈতিক কারণ ছিল না, বরং এটি ছিল সম্পূর্ণ কোল্ড ওয়ার জিওপলিটিক্সের স্বার্থের হিসাব। এর প্রধান কারণগুলো দেখা যায় চীনের সাথে আমেরিকার গোপন যোগাযোগ। 1971 সালে আমেরিকার প্রধান লক্ষ্য ছিল সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নকে কোণঠাসা করার জন্য অপর সমাজতান্ত্রিক দেশ চীনের সাথে সম্পর্ক তৈরি করা। তৎকালীন পাকিস্তান সরকার আমেরিকা এবং চীনের মধ্যে এই গোপন যোগাযোগের মাধ্যম বা সেতু হিসেবে কাজ করছিল। নিক্সন ও কিসিঞ্জার ভাবছিলেন এই মুহূর্তে পাকিস্তানের বিরোধিতা করলে চীনের সাথে সম্পর্ক করার ঐতিহাসিক সুযোগটি হাতছাড়া হয়ে যাবে। সোভিয়েত ইউনিয়ন ও ভারতের অক্ষ। ঐতিহাসিকভাবেই পাকিস্তান ছিল বিশেষ করে স্যান্টো ও সিয়াটো চুক্তির মাধ্যমে আমেরিকার ঘনিষ্ঠ সামরিক মিত্র। অন্যদিকে 1971 সালের আগস্ট মাসে ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে 20 বছর মেয়াদী একটি ঐতিহাসিক বন্ধুত্ব ও সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হয়। আমেরিকার দৃষ্টিতে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভারতের অবস্থান মানেই সেখানে সোভিয়েত প্রভাব বৃদ্ধি পাওয়া। তাই দক্ষিণ এশিয়ায় সোভিয়েত ইউনিয়নের প্রভাব ঠেকাতে আমেরিকা পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করতে চেয়েছিল। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং হেনরি কিসিঞ্জারের ব্যক্তিগত কিছু পছন্দ এখানে ভূমিকা রেখেছিল। নিক্সন পাকিস্তানের স্বৈর শাসক ইয়াহিয়া খানকে পছন্দ করতেন। অপরদিকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ব্যক্তিগতভাবে পছন্দ করতেন না। তারা বিষয়টিকে একটি মানবিক ও বিপর্যয় বা স্বাধিকার আন্দোলন হিসেবে না দেখে কেবলই ভারত পাকিস্তানের মধ্যকার একটি ভূ রাজনৈতিক বা জিওপলিটিক্যাল যুদ্ধ হিসেবে দেখেছিলেন। সেই আমেরিকার 250তম স্বাধীনতা দিবস পালিত হয় আমাদের দেশে।
পালিত হয়েছে আমাদের দেশে, তাও আমাদের পবিত্র সংসদ ভবনে। কি চলছে, কি রাজনৈতিক খেলা চলছে আমাদের বাংলাদেশে? আমাদের দেশটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? অথচ আগে আমরা শুনেছি বিগত সরকার বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে ভারতের কাছে, কিন্তু এখন কি দেখছি আমরা সমগ্র বিশ্ব? একবার ভাবুন এবং সিদ্ধান্ত নিন।